হ্যালো এভরিওয়ান, কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পর আমি কবিতা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো দিনটা ছিল হোলির দিন, সেদিনকে গিয়েছিলাম মাছ বাজারে। আর এত দিন বাদে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন আছো তোমরা সবাই জানিও কমেন্টস করে, যারা আমাকে ভালোবাসো, আমার ভালোবাসার মানুষগুলো। আর রশনি কিচেনে গিয়ে গ্লাসটা এত জোরে মানে ফেললো, কতটা আওয়াজ হলো তোমরা তো শুনতেই পেয়েছো, নিশ্চয়ই রেকর্ড হয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি মাছ বাজারে মাছ আনতে, নানপুরাতে। সুরাটের নানপুরা বলে একটা মাছ বাজার আছে, সেখানে। আমি এর আগে কখনো কোনো দিন এই মার্কেটে যাইনি, তবে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। যেহেতু রশনি সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলো, আর তোমাদের দাদাভাই বলল যাবে তোমরা মাছ আনতে, আমি যাব। তো আমি বললাম চলো, কখনো তো যাওয়া হয়নি, তো আমিও দেখে আসি। আর এই দেখো, এই গেটটা যে দেখালাম না, এটা হলো গোপীতলা পার্ক। এর ভেতরটাই অনেক বড় একটা পার্ক আছে। তবে আমি এই পার্কে খুব কমই আসি, আমার সেরকম একটা এই পার্কটা ভালো লাগে না। আর অন্য একটা পার্ক আছে, সেখানেই আমি বেশিরভাগটা রশনিকে নিয়ে যাই, কারণ ওখানে খেলাধুলো বাচ্চাদের জন্য খুব সুন্দর। দেখো, গল্প করতে করতে চলেই এলাম তোমাদের সাথে মাছ বাজারে। তো চলো, কে কি মাছ নেবে বলো, আমি তোমাদের সবাইকে আজকে মাছ কিনে খাওয়াবো। আর এখানে না ভীষণ পচা পচা মাছ, জানো তো, ওই জন্য আমরা বেশি এখান থেকে মাছ খাই না। তবে কখনো নিতে এলে খুব বুঝে শুনে দেখে শুনে তারপরেই নিয়ে যাই। তবে হ্যাঁ, সব মাছ কিন্তু পচা নয়, কিছু কিছু মাছ কয়েকজনের কাছে একটু পচা পচা খারাপ খারাপ মাছ থাকে, কিন্তু এমন না যে সবই মাছ পচা, ঠিক আছে। কারণ এখানেও কিন্তু সেই বাইরের থেকেই মাছগুলো আসে, কারণ এখানে তো আর চাষ হচ্ছে না। তো বাইরের থেকে আসতে গেলে একটু সময় লাগে, টাইম লাগে, তবে একটু তো খারাপ হয়েই যায় না। তবে প্রত্যেকটা মাছ কিন্তু খারাপ হয় না, কয়েকটা মাছ হয়তো মাঝখানে মাঝখানে খারাপ দেখা যায়। তবে নিতে গেলে তোমাকে একটু দেখে শুনে বুঝে নিতে হবে। আর দেখো, এখানে কত রকমের মাছ, কি কি মাছ আমি তো আদেও নাম জানি না কোনো মাছেরই। তবে রুই, কাতলা, চিংড়ি, ইলিশ, হ্যাঁ, এই সব মাছগুলোই আমি জানি, বাদ বাকি কোনো মাছ তো সেভাবে আমি চিনতেই পারছি না। আর এখানে দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এইগুলো কি মাছ, এই মাছগুলো দেখে আমি এত হাসছিলাম, এত হাসছিলাম, মানে আর তোমাদের দাদাভাইকে বলছি এইগুলো আবার কি মাছ গো। আর দেখো, পমপ্লেট মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল, ইলিশ মাছগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। তো সেদিনকে আমি নিয়েছিলাম ইলিশ মাছ আর রূপচাঁদা মাছ। তবে রূপচাঁদা মাছটাও ফার্স্ট টাইমই আমাদের ঘরে নিয়ে আসা হয়েছে, তবে খুব সুন্দর ছিল খেতে, রূপচাঁদা মাছটা বেশ ভালো লেগেছে, ফার্স্ট টাইম খেয়েছিলাম আমি। আর আমি না মাছ যদিও বা খাই, মাছের নাম জানি না কোনটা কি মাছ, তোমাদের দাদাভাইও সেভাবে জানে না। আমি এখানে তোমাদের সাথে গল্প করছি, আর পাশ থেকে রশনি ভীষণ বদমাইশ করছে, আওয়াজ করছে। এই দেখো, এই মাছগুলো আবার তোমাদেরকে দেখালাম। তো ভেতরে মাছের মার্কেট ছিল, এদিক দিয়ে তো রাস্তা দিয়ে তোমাদের সাথে দেখালাম, আর এটা কিন্তু ভেতরে ভেতরে সেরকম একটা অনেক লোকজন বসে না, রাস্তাতেই দেখলাম বেশি ভিড়। তো এই দেখো, ভেতরটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিন্তু অনেক রকমের তোমার মাছ, কাঁকড়া, দীঘার কাঁকড়াও কিন্তু এখানে পাওয়া যায়। মাছগুলো দীঘা থেকেই আসে, বা আরও অন্যান্য জায়গা থেকেও কিন্তু আসে। তো অনেকটা দূর থেকে যেহেতু আসে, একটু তো মাছগুলো নরম নরম হয়েই যায়, কিন্তু বরফ দিয়েই আনা হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর অনেক দিন পর আজকে আমি একটা ব্লগ আপলোড দেব, তো তোমরা সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, কমেন্টস করো। এখন আর সেভাবে কোনো ভিডিও দেওয়া হয় না, ভালোও লাগে না, মনে হয় কি হবে ভিডিওর পেছনে দৌড়ে দৌড়ে, ওই জন্য সেভাবে আর কোনো ভিডিও আপলোড করা হয় না। না হলে ঘুরতে তো এদিক সেদিক রোজেরই যাওয়া হচ্ছে প্রায়। এখন টিউশনে রশনিকে দিয়ে আমরা এখন টোটো কোম্পানির মতন একটু ঘুরেই বেড়াই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। লাইভেও মাঝে মধ্যে ভাবি আসবো। এই দেখো, আমরা নিয়েছিলাম এই মাছগুলো, দুটো এই মাছ নিয়েছিলাম। মাছটা কিন্তু খেতে খুব ভালো ছিল, আমি ফার্স্ট টাইম খেয়েছি এই মাছটা, এর আগে কখনো খেয়েছি কি আমি জানি না, আমি সেরকম আবার মাছ দেখলে চিনতে পারি না, এই হলো ব্যাপার। আমার বাবার কিন্তু নিজস্ব মাছ ব্যবসা আছে, তবুও আমি মাছ চিনি না, জানো তো, এরকম একটা ব্যাপার। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, ভালোবাসা দিয়ে আমার সাথে থেকো, পাশে থেকো, তোমাদের পাশেও আছি। তো অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। আর দাঁড়াও, তোমাদেরকে একটু রশনি সোনাকে দেখাই, ভিডিওটা অনেক দিন আগেকার করা, মাঝে মধ্যে হয়তো
তাকে দেখতে পেয়েছো, সে তো বাবার কোলে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এখান থেকে নিয়েছিলাম ইলিশ মাছ একটু বেচে। কত করে দাম ছিল জানো, অনেক অনেক দাম ছিল, 1200 টাকা করে পিস এক একটা মাছ, এরকম দাম ছিল। কিন্তু ইলিশ মাছটা এমন না যে অফ সিজনে খেয়েছি ইলিশ মাছের সেই টেস্টটা ছিল না, এমনটা একদমই নয়। ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছের মতোই খেতে ছিল, ভালো ছিল খেতে, ভালো লেগেছে। তো যেদিন রান্না করেছিলাম সেদিনকে তো তোমাদের দাদাভাই খাইনি, পরের দিন খেয়েছে, কারণ সেদিন ছিল হোলি। আমরা সবাই হোলিতেই ব্যস্ত ছিলাম। আর হোলিতেও কিন্তু ভীষণ মজা করেছিলাম, ভীষণ এনজয় করেছি। আর সুরাটে এর আগে হোলি খেলেছি 2-3 বছর পর, এই ফার্স্ট টাইম আবার এখানে হোলি খেললাম। আর এর আগে মেয়ে ছোট ছিল তাই হোলি খেলা হয়নি, সুরাটেই ছিলাম কিন্তু হোলি খেলা হয়নি। তো এবারে হোলি খেলেছি। আর এ দেখো দীঘার কাঁকড়াগুলো ভালো ছিল না, ওই জন্য নিইনি। আমার রশনি সোনা তো বারবার বলছে, মামি ওই দেখো কাঁকড়া, পাপা ওই দেখো কাঁকড়া। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে থেকো। টাটা। আর ওই যে রশনি সোনা পাশ থেকে বদমাইশ করছে, আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ। দেখো এখনও 1 মিনিট আছে, কি বক বক করবো নিজেই বুঝতে পারছি না। যাই হোক, তোমরা একটু দেখো ভিডিওটা। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা বাই বাই এখনকার মতো। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো শর্টস ভিডিওতে। চলো, বাই বাই।